একদিনের জন্য যদি আপনি হতেন আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে আপনার একক সিদ্ধান্তে পৃথিবীটাই বদলে দিতে পারতেন। পররাষ্ট্রনীতি, যুদ্ধ, শান্তি এক টিপেই সবকিছু বদলে দিতে পারতেন আপনি। কিন্তু আসলেই কি প্রেসিডেন্টের হাতে এত ক্ষমতা আছে? আজকে আমরা জানব কিভাবে আমেরিকার প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতির ওপর আসল প্রভাব তৈরি হয়। ধরা যাক আপনি প্রেসিডেন্ট, আপনি বসে আছেন হোয়াইট হাউসে, আপনার টেবিলের সামনে নানান কাগজপত্র। ভেবে দেখুন, আপনি যদি সিদ্ধান্ত নেন আমেরিকা এখন সারা পৃথিবীতে শক্তিশালী একটা সামরিক শক্তি হিসেবে নিজেদের উপস্থিতি বাড়াবে, কি হবে? বিশ্বের বহু দেশ আপনার সিদ্ধান্তে পাল্টে যাবে। বাট ওয়েট, আপনি কি জানেন আপনি যতই একনিষ্ঠ সিদ্ধান্ত নিন তা এত সহজে বাস্তবায়িত হবে না। আমেরিকার প্রেসিডেন্টের অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তার সীমাবদ্ধতাও আছে। আপনি যদি সেনাবাহিনীকে কোনো দেশের বিরুদ্ধে পাঠানোর সিদ্ধান্ত নেন, তা তখনও কংগ্রেসের অনুমোদন চাইবে। আমরা জানি কংগ্রেসে থাকা প্রতিনিধিরা কেবল ভোট দিয়ে সেই সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে সিদ্ধান্ত নেবেন। এমনকি প্রেসিডেন্ট যদি চানও, কিছু সিদ্ধান্ত কংগ্রেসের অনুমোদন না পেলে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে পারে না। এখন চলুন একটু অন্যভাবে দেখি। প্রেসিডেন্টকে তো মনে হয় বিশ্ব রাজনীতির চাকা ঘোরানোর একমাত্র খেলোয়াড়, কিন্তু আসলে রাষ্ট্রীয় দৃষ্টি বলেও একটা ব্যাপার আছে। স্টেট ডিপার্টমেন্ট, জাতীয় নিরাপত্তা সংস্থা, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সবাই মিলিয়ে পররাষ্ট্রনীতির কৌশল তৈরি করে। প্রেসিডেন্ট অবশ্যই সবার শীর্ষ, কিন্তু তাদের পরামর্শ ও অভ্যন্তরীণ কৌশলকেও গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ প্রেসিডেন্ট কেবল সিদ্ধান্ত নেন, কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে থাকে বহু মানুষ, বহু তথ্য, বহু কৌশল। এখন কথা হলো, একজন প্রেসিডেন্ট যখন আমেরিকার পররাষ্ট্র নীতি বলে কিছু নির্ধারণ করেন, সেটা কি বাস্তবিকভাবে তার আমলে বদলে যায়, অথবা পরবর্তী প্রেসিডেন্ট এসে আবার সব বদলে দেন? 1970 সালের মধ্য দিয়ে রিচার্ড নিক্সন ভিয়েতনাম যুদ্ধ শেষ করার কথা বলেছিলেন। আবার 2003 সালে প্রেসিডেন্ট জর্জ বুশ এসে ইরাক আক্রমণ করেন। একজন প্রেসিডেন্টের রাজনৈতিক স্বার্থ এবং তার গঠনমূলক কৌশল পরবর্তী প্রেসিডেন্টের হাতে চলে যাওয়ার পর বদলাতে পারে। কিন্তু একথাও সত্য যে পররাষ্ট্রনীতির কিছু ধারাবাহিকতা থাকে, যা সারা বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রভাবিত করে। এতে কোনো সন্দেহ নেই যে একজন প্রেসিডেন্টের নিজের চরিত্রও অনেক কিছু প্রভাবিত করে। ধরুন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কিংবা ওবামার পাইভট টু এশিয়া কৌশল। ট্রাম্পের আমলে আমেরিকা এক ধরনের অপারেশনাল এক্সপ্যানশন চেষ্টা করেছিল, যেখানে বাণিজ্য চুক্তি ও আন্তর্জাতিক সম্পর্ক ছিল খুবই অনুগত। অথবা প্রেসিডেন্ট বাইডেনের সময়, যেখানে তিনি ইউরোপ এবং এশিয়া এই অঞ্চলের দিকে মনোযোগ বাড়ানোর চেষ্টা করেছিলেন। তার নীতি ছিল ভিন্ন, কিন্তু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা আবারও ছিল। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, বিশ্বের বড় বড় সংকট বা যুদ্ধের সময় কি প্রেসিডেন্ট একাই সিদ্ধান্ত নেন? উদাহরণ হিসেবে 1962 সালে কিউবা মিসাইল সংকট। প্রেসিডেন্ট কেনেডি তার গোপন পরামর্শদাতাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছিলেন। তিনি কিছু সিদ্ধান্ত নেন, কিন্তু তার সিদ্ধান্তে ছিল অনেক মানুষের পরামর্শ। এগুলো শুধুমাত্র র্যাক ফোনে করা সিদ্ধান্ত ছিল না, বরং আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর বিশ্লেষণের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাহলে আমরা কি বলতে পারি প্রেসিডেন্টের হাতে আসলেই সবকিছু? না, একদমই না। তিনি ক্ষমতাশালী, কিন্তু তিনি একাই পৃথিবী বদলাতে পারেন না। তিনি কেবল একজন যোদ্ধা, যাকে পৃথিবী জুড়ে বহু সেনাপতি, কূটনৈতিক, গোয়েন্দা ও কৌশলী সহায়তা দেয়। প্রেসিডেন্টের একক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ, কিন্তু পররাষ্ট্রনীতির চূড়ান্ত সিদ্ধান্ত অনেক বেশি জটিল, দীর্ঘমেয়াদী এবং দলগত। এমন আরও বিষয়ে আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খোদা হাফেজ।